দাদা আমি যে তোর ভালো চাই ওরে ওরে ভালোবাসা যে চিরন্তন ভালোবাসা যে সত্য কিন্তু কিন্তু ভালোবাসলে যে কষ্ট পেতে হয় রে বোন ওরে আমিও তো ভালোবেসেছিলাম আমিও তো সাথীকে ভালোবেসেছিলাম এখনো সাথীর ছবিটা আমার চোখের সামনে ভেসে উঠলে মনে পড়ে নমস্কার সুধী অগণিত গাজন অনুরাগী দর্শক মন্ডলী এবং আমার মাননীয় পুজো আয়োজক কমিটির সকল সদস্য ও সদস্যবৃন্দকে নাট্যধারা গাজনদীপের পক্ষ থেকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। মঞ্চ আমাদের মন্দির আর সেই মন্দিরে দেবতা আপনাদের আশীর্বাদ যতদিন থাকবে নাট্যধারাই একটি বিশেষ ঘোষণার অনুগ্রহ করে শুনবেন। দল বাহিনীর জন্য সরাসরি যোগাযোগ করুন কাকদ্বীপ কামারের অনুপ মাইতির গাজন অফিস ম্যানেজার শুভাশিস প্রধান ও শুভঙ্কর মাইতি, প্রধান উপদেষ্টা তিনি তিওয়ারি ও সুশেষ মাইতি। মোবাইল নম্বর 9593522399। ঘোষণাটি শেষ হলো। আরেকটি বিশেষ ঘোষণা, যে সমস্ত দাদা ভাই মঞ্চের দুপাশে দাঁড়িয়ে আছেন দয়া করে অনুষ্ঠান চলাকালীন নিজেদের মধ্যে কথোপকথন করবেন না। যে সমস্ত দাদা ভাই মোবাইলে কথা বলছেন বা গেম খেলছেন দয়া করে আমাদের মিউজিশিয়ান লাইটম্যান বা মাইকম্যানের আশেপাশে এটুকু করবেন না। যে সমস্ত দাদা ভাই বা আমার দিদি ভাইরা আমাদের যে স্ট্যান্ডে বক্সগুলো লাগানো আছে তার আশেপাশে বসে আছেন দয়া করে ওই স্ট্যান্ডগুলোকে এদিক ওদিক ঘোরাবেন না বা হেলান দিয়ে বসবেন না, তাতে করে বক্স পড়ে যেতে পারে, একটি বিপদ হতে পারে। ঘোষণাটি শেষ হলো। ঘোষণাটি শুনবার জন্য ও মনে রাখার জন্য যন্ত্র সঙ্গীতে কিবোর্ড মাস্টার গুরুপদ দাস, তবলার জাদুঘর সুখের শিকারী, অক্টোবরে অশোক জানা, আলো দীপ ইলেকট্রিক নিয়ন্ত্রণে সৌমদীপ কর, ধ্বনি মাখালি সাউন্ড সার্ভিস নিয়ন্ত্রণে মাস্টার বিশু মন্ডল, দল পরিচালনায় সুখের শিকারী, সুর আবহ মাস্টার গুরুপদ দাস। চরিত্র চিত্রায়নে সবার প্রিয় অলরাউন্ডার হিরো বিপ্লব পাই প্রতিভাময়ী গণেশ মাঝি, রসের গোপাল ভাঁড়, পল্লব পাত্র, রাতের পরি বসুদেব মন্ডল, কমিক কম্পিউটার গোবিন্দ হালদার, গ্লামার কুইন নায়িকা রাওচি মন্ডল। ও হেমন্ত কণ্ঠে পরিচিত গ্রাম বাংলার নতুন সূর্য আজকের এই গায়ক নায়ক। প্রতিটি প্যান্ডেলে একটাই নাম, কুমারী অজিতে।
1430 ও 1431 বঙ্গাব্দে 7 জন স্টার শিল্পী সমন্বয়ে শুরু করছি শেষে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের চরণে শতকোটি প্রণাম জানিয়ে নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষের আশীর্বাদ মাথায় নিয়ে মা কালী মাতা বাবা রাখাল ঠাকুরের চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করে অরত্রময় অঙ্গনমণি প্রতিষ্ঠিত স্বপন কুমার দাস প্রযোজিত অনুমাইতি পরিচালিত পল্লবভদ্র গোবিন্দ সম্পাদিত বিপ্লব পাই রাজমন্ডল অভিনীত সুশান্ত হালদার নির্দেশিত ও অজিতেশ মন্ডল রচিত নির্দেশিত অভিনীত স্মৃতির আকাশে সুখের ঠিকানা খুঁজে বেড়াই আপন পর বিবেক মনুষ্যত্ব বিক্রি করে স্বার্থ ভাঙলো সুখের কালী মানুষ যত মুছে নিয়ে কালী মানুষ যত মুছে নিয়ে জাগো জাগো সুন্দর তোমার পরশি সবই রানী তোলো নতুন জাগরণ বদিন অনুভূতি নিরোদার কুলো রে কুলো নতুন প্রভাত জাগো সময় নতুন প্রভাত জাগো সময় আজ শুভ জন্মাষ্টমী। আজ ইন্দ্র বেঁচে থাকতেন আজকের দিনটা খুব ধুমধাম করে পালন করতো, কিন্তু বড় খোকা এখনো বাড়ি ফিরল না। আর স্বপ্না কি এত আর আকাশটা ঠিক কোথায় গেল? পকেট ভর্তি শূন্যতা আর বুক ভর্তি হতাশা, এরই নাম বেকার জীবন। সব ব্যথা সয়ে আর এই তো আকাশ বাড়িতে পূজা দিন কোথায় ছিলি এতক্ষণ? জানিস না তোদের জন্য আমার কত চিন্তা। হ্যাঁ, চিন্তা তো তোমার হবে, আর যত চিন্তা তোমার এই বড় ছেলে মানে বড় ছেলে আর আমরা যেন সব বানের জলে ভেসে খাবো না। মা ওমা এই যে মা ওমা বাজারে এত ভিড়, তোমায় কি বলবো মা, আমার আসতে একটু দেরি হয়ে গেল। দেখো তোমার জন্য শাড়ি নিয়ে এসেছি, তোমার পছন্দ কিনা। আরে বোকা ছেলের না কোনো জিনিস মায়ের কি কোনোদিন অপছন্দ হয় রে বাবা? কোনোদিন হয় না। জানি মা জানি, সংসারের গানি টানতে টানতে পছন্দ অপছন্দের ব্যাপারগুলো কখন যে নিজের থেকে বিলীন করে দিয়েছো তা তুমি নিজেই জানো না। দাঁড়াও মা দাঁড়াও, এই আকাশ এই নে তোর পাঞ্জাবি, দেখ তোর পছন্দ কিনা। আর সব না, এই নে তোর চুড়িদার, এটা পরলে না তোকে দারুণ মানাবে, বুঝলি? যত সব ফুটপাতের মাল, যত সব এগুলো বাইরে ঝিও যে দাদা অত্যন্ত পরিশ্রম করি মাথার ঘাম পায়ে ফেলে তোদের জন্য জামা প্যান্ট কিনে আনলো, আর সেই জামা প্যান্ট ছুঁড়ে ফেলে দিতে তো লজ্জা করলো না? না গো না, ওদের লজ্জা করবে কেন? লজ্জা পাওয়া উচিত আমার, কারণ ওরা যে বড় হয়েছে, ওদের যে রুচির পরিবর্তন ঘটেছে। মা তোমার মনে আছে না, তোমার মনে আছে এই আকার স্বপ্না যখন ছোট ছিল, ওদের জন্য যখন নতুন জামা প্যান্ট কিনে নিয়ে দিতাম, সেই নতুন জামা প্যান্টে ওরা কতটা আনন্দ করতো, আর দূর থেকে ছুটে এসে আমাকে জড়িয়ে ধরতো। মা তুমি বলো না মা, তুমি বলো না, তখনকার দিন আর এখনকার দিনের কতটা তফাৎ। তুই মাকে কি একটা বলবি বলছিল না? বলবো তো অবশ্যই, বলে দে। কথা যে আমি কিভাবে বলি না, আমাকে যে কোনো ভাবে কথাটা বলতেই হবে। স্বপ্না তুই যেন কিছু একটা বলবি বলছিস। মা শোনো না, তুমি আর ছোটদা যখনই বাড়িতে থাকো না, তখনই ফাঁকা বাড়িতে আমাকে একা দিয়ে আবার বলটা তোমার বড় ছেলে আমার সঙ্গে অসভ্যতা করে। আরে তুই কাকে কি বলছিস? ও যে তোর বড় দাদা রে, এমন দেবতার মতো দাদার চরিত্রে তুই কালি ছেড়ে দিতে চাইছিস? বল স্বপ্না বল, কার বলনে পড়ে কিসের স্বার্থে তুই আমাদের সুখের সংসারে আগুন লাগাতে চাস? জানি না, জানি যতবার
আরই তোমার বড় ছেলের সম্বন্ধে আমরা কিছু বলতে গেছি, হয় আমাদের বকাবকি করে, না হলে আমাদের মারধর করে তুমি চুপ করে গেছো। কিন্তু আজ তোমাকে সত্যিটা বলতেই হবে মা। আমরা তোমার নিজের গর্বের সন্তান হলে তুমি আমাদের যতটা না বেশি ভালোবাসো, তোর থেকে অনেক বেশি ভালোবাসো তোমার এই সৎ সন্তানকে। ও মা, মাগো মাগো, এ আকাশ কি বলছে মা? আমি নাকি তোমার সৎ সন্তান? বলো না মা, আমি নাকি তোমার সৎ সন্তান? ও মা, তুমি কি মেনে নিচ্ছ মা? আকাশ যে কথাটা বলছে তুই কি বিশ্বাস করো মা? স্বপ্ন যে কথাটা বলছে, মাগো এতদিনে তুমি যদি আমায় এতটুকু ভালোবেসে, তবে আমার মাথায় হাত রেখে বলো যে আমি তোমার গর্বের সন্তান নই। ওরে বড় খোকা, তুই জানতে চাস সেদিনের সেই ঘটনার কথা? আমি জানতে চাই। তবে শুনবে বড় খোকা, তুই যেদিন প্রথম পৃথিবীর আলো দেখলি, তোর মা তোকে জন্ম দেবার পর প্রসব যন্ত্রণা সহ্য করতে না পেরে মারা যায়। তখন তোর বাবা তোকে মানুষ করবার জন্য পুনরায় আমাকে বিবাহ করে কিছুদিন পর আমার কোল আলো করে এলো আকাশার স্বপ্ন। আর ঠিক সেই সময় আমার এই সুখের সংসার নেমে এলো কাল বৈশাখী ঝড়। একটা দুর্ঘটনায় তোদের বাবা যে আমার ছেড়ে চিরদিনের জন্য বিদায় নিল। আর সেই দিক থেকে তোর এই দাদা তোদের কোলে পেরে করে মানুষ করেছে, যে না খেয়ে তোদের খাইয়েছে, নিজে লেখাপড়া না শিখে তোদের উচ্চশিক্ষায় শিক্ষিত। আজ তোরা তাকে সৎ বলে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে। মাগো, এত বড় সত্যটা আমার থেকে লুকিয়ে রেখেছিলে মা, পাছি আমি কষ্ট পাই তাই না? না গো মা, না। আমাদের মতো ছেলেদের যে কষ্ট পেতে নেই গো, যাদের এই জগৎ সংসারে কেউ নেই, তাদের যে কষ্ট পেতে নেই গো মা, তাদের যে কষ্ট পেতে নেই গো মা, তাদের যে কষ্ট পেতে নেই। আরে কষ্টের কি দেখেছিস এখন? কষ্ট তো পাবি এইবার। এই শয়তান, সত্যিটা জানার পরেও নির্লজ্জের মতো এখানে দাঁড়িয়ে আছে, বেরিয়ে যা। বেরিয়ে যাবো রে, আমি তোদের সংসারে থাকবো না। আমি তোদের ছেড়ে, এই সংসার ছেড়ে অনেক দূরে চলে যাব। তোরা ভালো থাকিস, আরে যা, সুখে থাকিস, ভালো থাকিস বোন। মা, তোমার সত্য বাড়ি থেকে চলে যাচ্ছে। আমার এই বড় মুখটা তোমরা দেখতে হবে না মা। আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি মা, আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তুমি রাতে সেই নীরবতা দেখেছ কি, শুনেছ কি রাতে কান্না, আকাশে বাতাসে বাজে, তুমি দেখেছ কি? ঘন নীল শুধু নীল, সেই নীল মুছে দিয়েছি না পৃথিবী ঘুমিয়ে পড়ে। তুমি দেখেছ নীল আকাশের নিচে পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল। তুমি
দেখেছো তুমি দেখেছো না না, যে সংসারে আমার বড় খোকার মতো সন্তানের জায়গা হয় না, আমি সে বাড়িতে কিছুতেই থাকবো না। আমার দুই চোখ যেদিকে যায় আমি সেদিকেই চলে যাব। আমার দুই চোখ যেদিকে যায় আমি সেদিকে চলে যাব। আমি সূর্য, চরিত্রহীন করে যে দূর করতে শিখেছি শয়তান। মেয়েদের শরীর থেকে আমি ভক্ত করতে বলে মনে করে কিন্তু ওই শালী স্বপ্নের এই স্বপ্ন মিলে আসার কথা ছিল, ও তো এখন এলো না। ওই এলে আমি বুঝিয়ে দেবো এই সূর্য মালটাকে জেনে এই কিসের স্বপ্ন ভেলা? এই স্বপ্ন ভেলা সূর্য আমাকে আসতে বলেছিল, কিন্তু সূর্যকে দেখতে পাচ্ছি না। সূর্য যে কোথায়? হায় স্বপ্ন, হায় স্বপ্ন, হায় সূর্য, জানো সূর্য জানো, আজ বড় খুশি খবর আছে গো। আরে শোনো না, আমাদের ভালোবাসার পথে কাটায় আমি আমার বড় দাদাকে আমি প্ল্যান করে বাড়ি থেকে বার করে দিয়েছি। আরে শুধু তাই না, সেই যুগে আমার মাও বাড়ি থেকে বেরিয়ে গেছে। তাহলে আজকের খুশির দিনে শুরু করি মিলন বাসর রচনা। না সূর্য না, বিয়ের আগে আমি সব কিছু চাই না। চাইতে তো হবে সূর্য, চাইতে তো হবে হবে। এই সূর্য, তোমার কি লাগছে? হ্যাঁ, এটাই আমার আসল রূপ, এটাই আমার আসল রূপ। সূর্য, আমি যে তোমাকে ভালোবাসি। ভালোবাসা ভালো, কিন্তু বেশি ভালোবাসা ভালো নয়। আরে ভালোবেসে যখন বেঁচে পাওয়া যায় তখন তো জোর করে আদায় করে নিতে হয়। এই ছেলেকে ভোগ করে মিলল আমার মনের আশা। আমি সারা সুকুনের বাসা। সূর্য, তুমি আমার সঙ্গে এমন ব্যবহার করতে পারলে? তুমি কি পাগল হয়ে গেলে? আগে আমি পাগল ছিলাম, কিন্তু এখন আমি পুরোটাই সুস্থ 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 সুস্থ। সূর্য, আমি তোমার কি ক্ষতি করেছিলাম? ক্ষতি তুই করেছিলি? করেছি তোর বাবা, তোর বাবা। আমার বাবা ছিল হিংসার দোকান থেকে নানানটা বিংশ শতাব্দীর বীজ, যে বীজ মন করে চারিদিকে নোটিশ ফলন। শুধুমাত্র তোর বাবা সুযোগ্য শাস্তিতে আমারও বাবার হয়ে ফাঁসি। তাই তো সেদিন থেকে মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম তোদের সাজানো গোছানো সংসারটাকে আমি শেষ করে দেবো। সূর্য, আমি তোমাকে হাত ধরে করছি, তুমি আমাকে ছেড়ে দাও। শুধু কিন্তু আমি এইটুকু করে কিন্তু আমি থামিনি, শুধুমাত্র তোকে পাওয়ার জন্য তোর ছোটটাকে 2 লক্ষ টাকা দিয়েছি। এমনকি তোর ছোটটাকে মদ মেরে নেশা হয়ে গেছে। আর একটা কথা
শালি তোর গায়ের লোমগুলো সব খাড়া হয়ে উঠবে না। আমি কিছু শুনতে চাই না, আমি তো সহ্য করতে পারছি না। আরে তোর বাবা রে, তোর বাবা কিন্তু কোনো গাড়ি দুর্ঘটনায় মারা যায়নি রে। তাহলে তোর বাবাকে আলমের লোকজনদেরকে দিয়ে গাড়ির চাকায় পিছন মেরে ফেলেছি। আচ্ছা স্বপ্ন, তোকে আমি ভালো না বাঁচতে পারি, তোকে আমি কষ্ট দিতে পারি। তুই এখন বাসি ফুল হয়ে গেছিস। বাসি ফুল কিন্তু দেবতার পায়ে স্থান পায় না, তাই তোর মতো বাসি ফুলের এই সূর্যের আর প্রয়োজন নেই। ভগবান, আমি এমন অপরাধ করেছিলাম, তুমি আমাকে এত বড় সাজা দিলে। আমি যে মানে কলঙ্কিত এই সমাজে দেখাতে পারবো না। এই যে লজ্জা, দেখো, তোমরা সকলে দেখো, এখন পৃথিবীর বুকে দুর্যোধন দুঃশাসন রাবণের দল এই নারী নির্যাতন করে বাস করে। তাদের কামনার দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি যাবো কলঙ্কিত এই সমাজে দেখাতে পারবো না। এই সমাজের বুকে আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। আমার ফুলের মতো জীবনটাকে, আমার ফুলের মতো জীবনটাকে ওই গঙ্গার চালে দিব। সে আমার ছোট বড় আদরে ছোট দাদা, ভালো করে যখন সে কথা শেখেনি, তখন থেকে বাজলে হাত ছিল রে আমার, তার সাথে বাজাতাম রাস্তায় নিয়ে করে শুনতো সবাই। অবাক হতো যে কত মেনে মনে সে আমার ছোট বড় আদরে ছোট সে আমার ছোট বড় আদরে ছোট আরে বাবু, তুই কাঁদছিস কেন? বল তুই কাঁদছিস কেন? এই সমাজের বুকে আমার যে বাঁচার অধিকার নেই গো দাদা। না রে বোন, আমার যে বাঁচার অধিকার নেই। না বল কেন তোর আলু লাই তোকে? কোন অপরাধে নিজেকে করতে চাস? আমি যে খুব বড় অপরাধ করে ফেলেছি গো দাদা। অপরাধ করেছিস? আমি যাদের উপর বিশ্বাস করে এমন দেবতার মতো দাদার চরিত্রে কলঙ্ক লেগেছে, সেই লম্বর সূর্য দাদা, সেই লম্বর সূর্য আমার ফুলের মতো জীবনটাকে শেষ করে দিল। না এ হতে পারে না। এ তুই কি শোনালি বল? এ তুই কি শোনালি? হ্যাঁ দাদা, শুধু তাই নয় দাদা, শুধু তাই নয়, আমাদের বাবা কোনো গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। ওই লম্বা সূর্য, ওই চাঁদের সূর্য, ওর নিচে চান করে আমাদের বাবাকে গাড়ি অ্যাক্সিডেন্ট করে না এ হতে পারে না, এ হতে পারে না। ও গো কবি নজরুল, আজ প্রণাম তোমায়। আজ অশনি সংকেতে বনবিথিকায় কত নারীরা চলছে
ওই কুলের কাঁটা না রে না, মৃত্যুকে বরণ করে নয়, মৃত্যুকে বরণ করে নয়, জেগে ওর দেবী দুর্গার মতো আর নিধন কর বর্তমানে অসুরদের। বল তোর কি হয়েছে? দাদা ওই লম্পট সূর্য আমাকে মিথ্যে কেসে ফাঁসিয়ে পুলিশের হাতে ধরিয়ে দিতে চায়। ভয় পাস না আকাশ, ভয় পাস না, একদিন না একদিন আমাদের দুঃখের দিন কাটবে, একদিন না একদিন আশার সূর্য উঠবে। সূর্য আর কোনোদিন উঠবে না, সবাই শেষ হয়ে যাবে। কি আনন্দ, কি মজা, কি মজা। পৃথিবী আজ ভারাক্রান্ত, বিবেক মনুষ্যত্ব যে হয়েছে লুপ্ত, কেউ বাঁচবে না, সবাই শেষ হয়ে যাবে। কি আনন্দ, কি মজা, কি মজা। মা, আমি তোমার আকাশ মা, তুমি এসেছো, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও মা, আমাকে ক্ষমা করে দাও। মাগো ও মা, আমি যে খুব বড় ভুল করে ফেলেছি গো মা, তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিও। মা, ও মা, আমি তোমার সত্য মা, আমার ভাই বোনকে তুমি ক্ষমা করে দাও। ওই লম্পট সূর্য আমাদের বাবাকে গাড়ির তলায় পিষে মেরেছে মা। আকাশ, স্বপ্ন, তোর দাদা কি বলছিলি? তোর বাবাকে গাড়ি অ্যাক্সিডেন্ট করে খুন করা হয়েছিল। শোন স্বপ্না, শোন আকাশ, শোন বড় প্রকাশ, যে আমার সিঁদুর মুছে দিয়েছে, আমার হাতের শাখা ভেঙে দিয়েছে, যে আমার সোনার সংসার ভেঙে তছনছ করে দিয়েছে। আমি তাকে কিছুতেই ছাড়বো না, আমরা সবাই মিলে নেব তার প্রতিশোধ। কালকে উঠো চপল বানি সুখের করে নিঃশ্বাসে ছড়াইবি আমার মাইনাকে হলে। কিন্তু সে সুযোগ তো পাবেন না মাসিমা, কারণ তার আগে তুই সবকটা আমি কেটে কেটে করে জলে ভাসিয়ে দেবো। আগে শুরু করি। এই জানো, তোর জন্য অল্পের মতো জীবনটা শেষ হয়ে গেছে। এই পৃথিবীর বুকে তোর কোনো বাঁচার অধিকার নেই। আমার ধরুন দাদা, তুই আমার বাঁচা, দাদা তুই আমার বাঁচা, আমি তোর ভগ্নী দাদা, তুই বাঁচা। প্রিয়াকে আমার কেড়েছিস, তোরা ভেঙেছিস ঘর বাড়ি, সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলিতে পারি? আদিম হিংস মানবিকতার আমি যদি কেউ হই, স্বজন হারানো শোষণে ওর চিতায় আমি জ্বালবই। আমি সূর্য এ শালা ডুবে গেল। গোপন সূত্রে জানা গিয়েছে নদীর ধারে একটি খুন হয়েছে। লাশটি কোথায় আপনারা জানেন? লাশটা এখানে স্যার। একই আপনার হাতে রক্তাক্ত ছুরি, খুনটা নিশ্চিত আপনি করেছেন। খুন করেছে আলো আজ অন্ধকারকে, খুন করেছে মায়া আজ মমতাকে, খুন করেছে বিবেক আজ মনুষ্যত্ব। ছাড়ুন, হেয়ালি ছাড়ুন, আর সত্য করে বলুন খুনটা কে করেছে? খুনটা আমি করেছি স্যার। আইন অমান্য করে নিজের হাতে খুন করার অপরাধে আমি আপনাকে গ্রেপ্তার করতে বাধ্য হলাম। ইউ আর আন্ডার অ্যারেস্ট। ওরে বড় খোকা, সারা জীবন এই সংসারের জন্য, আমাদের জন্য শুধু দিয়ে গেলি, বিনিময়ে তুই যে কিছু পেলি না রে বড় খোকা, বিনিময়ে তুই যে কিছু পেলি না। মাগো, স্মৃতির আকাশে সুখের ঠিকানা খুঁজে বেড়াই আপন
বিবেক মনুষ্যত্ব বিক্রি করে স্বার্থ ভাঙলো সুখের ঘর। দাদাই আমি বুঝি জীবনে পেয়েছি যে আঘাত থামবে না গতি জীবনে চলে প্রেম শেষে এখনো আলোর নিশানায় খুঁজিবারে প্রেম শেষে এখনো আলোর নিশানায় খুঁজিবারে আলোর নিশানায় খুঁজিবারে আলোর নিশানায় খুঁজিবারে